এই ওসমান হাদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কবুল করছে, আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে এটাই বুঝাইছে যে জাতির জন্য, বাংলাদেশের জন্য, মাতৃভূমির জন্য যারাই ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের একজন ভাই, আজকেই তার জানাজা হলো, গতকালকে তিনি শাহাদাত বরণ করলেন। শরীফ ওসমান হাদি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাতির জন্য এমন ভাবে কবুল করলেন, জালেম পাঁচেকেরা ফ্যাসিস্ট শক্তিরা, যারা রাষ্ট্রবিরোধী, যারা জনগণ বিরোধী, তারা তাকে সহ্য করতে পারে নাই, তাকে গুলির আঘাত করে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসি, যারা আমার কোরআনকে ভালোবাসে, যারা আমার ইসলামকে ভালোবাসেন, আমি ওই মানুষগুলোকে ভালোবাসি। সেই মানুষটা হতে পারে তুচ্ছ, সেই মানুষটা হতে পারে একদম নিম্ন পরিবারের মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই মানুষটা হতে পারে দিনমজুর মানুষ। আমি আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসি, আমি আসমানের মধ্যে ফেরেশতাদেরকে ঘোষণা দেই, ও আমার ফেরেশতারা, আল্লাহ জিব্রাইলকে ডাক দেন, না দা জিবরিল, আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি অমুক গ্রামের অমুক জায়গায় ওই বান্দাটারে ভালোবাসি, তোমরাও তারে ভালোবাসো। সুবহানাল্লাহ বলবেন। জিব্রাইল আহলুস সামাম, আসমানের সব অধিবাসীদেরকে ডাক দিয়া বলে, আল্লাহ ভালোবাসে তাকে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়ে। আহলুস সামারা ডাক দিয়া বলে, আসমানের সব ফেরেশতারা জমিনবাসীদেরকে ডাক দিয়া বলে, ও জমিনের মানুষেরা, ওই ওসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, আসমানের সব ফেরেশতা ভালোবাসে, জমিনের মানুষ তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ পড়ে। এমন কবুল করছে, আজকে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে এটাই বুঝাইছে যে জাতির জন্য, বাংলাদেশের জন্য, মাতৃভূমির জন্য যারাই ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি তোমাদেরকে কেন দিলাম, কেমন কিতাব তোমাদেরকে দিলাম? মসজিদের মধ্যে রাখার জন্য আমি এই কিতাব দেই নাই, ঘরের তাকের মধ্যে রাখার জন্য আমি আল্লাহ এই কিতাব দেই নাই। এই যে মাদ্রাসাগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে পড়ানো হয়, রাসূলের বাণীগুলাকে পড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে কেমন কিতাব দিলাম? পৃথিবীর মানুষেরা একটু কি গবেষণা করো না? একটু কি তুমি চিন্তা করলে না কেমন কিতাব আমি তোমাদেরকে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল কাহফের 109 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। সুবহানাল্লাহ পড়েন। কুল, হাবিব আপনি বলুন, রাসূল আপনি বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলতেছেন, হাবিব আপনি বলুন, লাউ কানাল বাহার, যেই কিতাব 114টা সূরার গ্রন্থ আমি আপনার উপর অবতীর্ণ করলাম, তামাম পৃথিবীর সাগরের পানিগুলাকে যদি মানুষ কালি বানায়,